হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো গাইজ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তবে ভিডিওটি অ্যাকচুয়ালি বিজনেস রেভলিউশন কিভাবে হয়, মানে এই বিষয়টা আর কি এখানে দেখাবো। এখানে আপনার যে জায়গাটি দেখছেন, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে এই জায়গাটা একটু বিল ছিল। মানে এই যে ছোটখাটো একটা সাঁকো দেখেন, এটা কিছু ছিল না, মানে পুরোটাই পানি দিয়ে ভর্তি। তো এই জায়গাটিতে একটা কারেন্ট বাজার তৈরি হয়েছে। তা কিভাবে হলো আর কেন বা হলো আর কি পরিস্থিতিতে তা তৈরি হয়েছে, অবশ্যই এটা আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর সেই বাজারে আমদানি কেমন সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো মূলত আমি ভিডিওটি শুরু করেছি একেবারে সকাল সকাল টাইমে, মানে এর মূল ব্যবসাটা হয় সকালে, কারণ অনেক মানুষই এখানে এক্সারসাইজ করতে আসে, ব্যায়াম করতে আসে বা হাঁটাচলা করতে আসে, বিধায় এখানে একটা জনসমাগম তৈরি হয় আর কি। তো অনেকে ব্রিজের দিকে যায় হাঁটতে, আবার ওখান থেকে এসে তারা চিন্তা করে এক পাকে তরকারিগুলো কিনে চলে যায়। মূলত মেইন কারণ এখানে একটা, আর দ্বিতীয়ত আসছে আরেকটি কারণ, সেটি হচ্ছে এই এলাকাটি গ্রাম্য এলাকার খুব পাশে, মানে গ্রাম্য এলাকা থেকে বিভিন্ন পদের সবজি তরকারি এখানে এসে থাকে। আর এই কারণে আমরা বা নর্মালি আশপাশের মানুষরা এগুলো টাটকা বলে মনে করি, বা সত্যি টাটকা ধরে নেওয়া যায়। যে এর মধ্যে বলা যাচ্ছে না 100% তো কোন জায়গায় ভালো হয় না, অবশ্যই 20% খারাপ থাকতে পারে। সেই হিসেবে আমি ধরে নিলাম 100% এর মধ্যে 80% জেনুইন মাল, খুবই ভালো মানে। তো এইটা হচ্ছে আরেকটি কারণ যার কারণে এখানে বাজারটি স্থাপন হয়েছে। তো এটা একটি 3 রাস্তার মোড় আর কি। সামনে দিয়ে গেলে বটতলা হাট দিয়ে যাবে, আর এই বাম দিক দিয়ে গেলে আপনার শিবতলা দিয়ে বের হবে। আরেকটি রাস্তা তৈরি হচ্ছে, চতুর্থ রাস্তা হয়ে গেল, যেটা ঘর মানে মহানন্দা, প্রথম মহানন্দার ওখান দিয়ে বের হবে। তো মূলত এই জায়গাটি পপুলার হচ্ছে ধীরে ধীরে। এখানে যদি কেউ ইনভেস্ট করে ফিউচার বা ভবিষ্যৎ হিসাবে কোনো একটা ব্যবসায়িক ক্ষেত্রে, তো অবশ্যই তার সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। যেমন আমি মনে করি এই রাস্তাটাতে, মানে যে নতুন রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তার মাঝে একটা পেট্রোল পাম্প দিলে আমার মনে হয় ভালো হবে। কারণ এই রাস্তাটা ইন ফিউচার ট্রাক হ্যান্ড এগুলো আরো বেশি চলাচল করবে। প্লাস আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে এই এরিয়াতে অনেকগুলো মিল আছে। মিল থাকার ফলে এই জায়গাটা মানে ট্রাকের আনাগোনা বেশি, তাই তারা পেট্রোল খাই দায় হ্যান ত্যান, এই কাজে অনেকবারই যাতায়াত হবে তাদের। এখানে আমরা বাজারে ফোকাস করি আর কি। আমি বললাম কারণ এটা একটা বিজনেস রিলেটেড ভিডিও, এন্ড আমি এই বাজারটা দেখাচ্ছি। আর এখানে যাদের দেখছেন এদের মধ্যে বেশিরভাগই বাইরে, মানে ওই গ্রাম্য এলাকা থেকে আসা ব্যক্তি, যারা তরকারি বেচা কিনা করছে, আর কিছু কিছু লোক একেবারে স্থায়ীভাবে ব্যবসা করছে। এখানে আপনারা সকল ধরনের সবজি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আর তা আবার টাটকা। এখানে দেখতে পাচ্ছেন কিরকম, এমনি এটাকে কারেন্ট বাজার বলা হয়নি, এখানকার কারেন্ট আসলে দুর্দান্ত। আর আমি এখানে সকাল সকাল আসলাম, কারণ সকাল সকাল আসলে একটা বেস্ট ভিউ পাওয়া যায়, প্লাস জনসমাগম সেটাও আপনাদের ভালোভাবে দেখাতে পারবো ইনশাআল্লাহ। তবে এখানে মানে মাংসটা আসে না খুব একটা আর কি। মাছও যে বাজারে যেভাবে পাইকারি দরে বেচা হয়, সেই মাছগুলো এখানে কম আসে, আসলেও একটা দুক্কা। আর তাছাড়া অনেকে আছেন যারা ছোটখাটো মাছ টাছ মেরে এখানে এনে বিক্রি করেন। এটা একটা টাটকা মাছ পাওয়া যায় আর কি, মানে অনেকে রোড সাইডে মাছ বিক্রি করে থাকেন। এখানে দেখতে সব তাজা তাজা ফুলকপি ও টমেটো আছে, আলু, আরো কত কি সবজি আছে, যেগুলোর নামও অনেক টাইম জানি আর কি। তো যাকে এখানে জনসমাগম দেখে বুঝতে পারছেন যে কেমন লেভেলের বেচা কিনা হয় এখানে। আর তাছাড়া যে এখানে সবজিওয়ালাদের ব্যবসা হচ্ছে তা না, এখানে আরো অনেকগুলো চারিষ্ঠক তৈরি হয়েছে এই ব্যবসাকে ঘিরে। মানে আমি এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি
একটা রেভলিউশনারি বিজনেস কিভাবে তৈরি হয়, বা এটা ফিউচারে 2-4 বছর প্রেডিক্ট করলে কেমন কি হতে পারে, এই ধারণা আমি আপনাদের দিচ্ছি আর কি। বা আমরা কোন জায়গা থেকে শুরু করলে এটা হতে পারে। যেমন এখানে আজকে 10-15 বছর আগে কিছু ছিল না, কিন্তু ওই যে ধীরে ধীরে মানে ওই গ্রাম্য এলাকা থেকে অনেকে ভ্যানে করে তরকারি নিয়ে আসতো, মানে আমাদের হাটে, মানে মেন হাটে বেচা বিক্রি করার জন্য। কিন্তু এখানে প্রথমধ্যে অনেকে হাটতে যেত, তো তাই তারা টাটকা সবজি পেয়ে অনেকে নিয়ে নিত, বিধায় তাদের বেচা কিনা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখানে তৈরি হয় একটা ব্যবসায়ী স্থল, যা সত্যি মানে একটা সৌন্দর্য বহন করে। আর আমি মনে করি কি এখানে যদি একটা জিম টাইপ কিছু দিয়ে দেওয়া যায় তা আমার মনে হয় চলবে ভালো। অবশ্যই এই রাস্তাটা তৈরি হওয়ার পরে বা এই রাস্তার সাইডে যেখানে একটা ঠান্ডা বাতাস, তার পাশাপাশি জিম করা হবে, এটা ওয়াও টাইপ ভিউ। এখানে আমি আবার একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে বাজার পরিস্থিতিটা। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো পরিস্থিতিতে মার্কেট অ্যানালাইজ করতে হবে, যে কোনো কাজ করেন। আর মার্কেট অ্যানালাইজিং পাওয়ার থাকলে আপনারা ব্যবসায় প্রচুর উন্নত করতে পারবেন। যেমন আমি একটা চিন্তা করছি আমাদের হাটের উদ্দেশ্যে, মানে টার্গেট করবো একটা ট্রায়াল বিজনেস হিসাবে, যেখানে আমার টার্গেট থাকবে 5,000 থেকে 50,000 টাকা 1 থেকে 1.5 মাসের ভিতরে কিভাবে ইনকাম করা যায়। অবশ্যই এটাকে রমজান মাস এবং রোজা ঈদ ঘিরে হবে আর কি। তারপর আমি দিনে 4 ঘন্টা ডিউটি করব। আমি কি করব, কত কি দ্বারা করব, অবশ্যই আমি তা শেয়ার করব আপনাদের। মানে যেহেতু আমি ফোন দিয়ে এখন ভিডিও করছি, তাই আপনাদের ক্লিয়ার একটা মোমেন্ট আমি দিতে পারবো না, বাট আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ ইউজার একজন ছোটখাটো উদ্যোক্তা হিসেবে আপনাদের প্রচন্ড টাইপের একটা পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে উন্নত কিভাবে হওয়া যায়, সেটা হোক ডিজিটালি, ফিজিক্যালি অ্যান্ড এনিথিং। আর অনেকে ভাবছে হয়তো আমি ব্যবসা সম্পর্কে বুঝিয়ে, আসলে আমি নর্মালি ধান চাউলের ব্যবসার দিকে বেশি ঝোঁক আছে আমার। আর নর্মালি এদিকে মার্কেটিং ভিউটা আমার দেখেছি, আর আমার ধারণা ভালো, কিন্তু আসল কথা হচ্ছে ধারণা যদি ক্যাশ না থাকলে অনেকটা আগানো যায় না। তো আমার তাই অবস্থা। তো আমি ভেবেছি ছোট থেকে শুরু করবো, অ্যান্ড এটা পার্ট টাইম একটা ট্রায়াল বিজনেস থাকবে। যদি হয় তাহলে আমি করতে থাকবো, আর নয়তো স্টপ। তবে সম্ভাবনাময় আমার করার সম্ভাবনা বেশি, কারণ আমি বিজনেসটা লাইক করি। অবশ্যই যারা যারা বিজনেসকে লাইক করো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এই ভিডিওটি করতে গিয়ে প্রায় আমাকে অতি সকাল উঠতে হচ্ছে, যা আমি সাধারণত উঠি না। তবে ওঠা নয়, কিন্তু আবার ঘুমিয়ে পড়ি, নামাজের কারণে উঠলে আমি আবার ঘুমিয়ে পড়ি। এখানে ফুলকপি, বাঁধাকপি দেখতেই পাচ্ছেন কি লেভেলের। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা এন্ড করবো। আর এখানে একজন চাচা তার একটা বক্তৃতা দিবে, মানে সেই যে এই ধরনের বাড়তি বাজার নিয়ে খুব প্রকাশ হচ্ছে। 60 বছর বয়স হলো, কোনোদিন দেখিনি আমরা নিজে কৃষক। এখন কেন বেশি হইলো এটা কইতে হবে। গরুর গোস বলে আসলে উঠবে, আসলে পাকিস্তান থেকে 40,000। গরুর গোসেছে 750 টাকা কেজি। বাগুন লিচ্চাকা খাও, লিচ্চাকা বাগুন খাও। আমরা মজবুরি মানুষ, আমরা বাগুন খাই না। আমরা চাল চাই, আটা চাই। আটার দাম 55 টাকা কেজি। গমের আটা, বসুন্ধরা আটার দাম হলো 55 টাকা কেজি, 52 টাকা কেজি। আসলে মানুষের মনে কোন লেভেলের একটা অভিযোগ থাকলে এইভাবে তারা বলতে পারে। মানে আমি এমন আশা করিনি, বা এটা আমার কোনো বানানো নয়, কেউ ভাববেন না যেটা আমি বানিয়েছি। উনি নিজে এসে আমাকে বললো। উনি হয়তো ভেবেছিলেন আমি হয়তো এই বাজারগুলো চেক করছি, কিন্তু আদৌ তা নয়।
সো গাইস, ভিডিওটি আজকের মতো এইটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমি আর কিছু পরিকল্পনা করেছি, বাট সে পরিকল্পনা সাকসেস করার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো কাইন্ডলি আপনারা সাপোর্ট করুন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে দেখাবো।